আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহর হাবিব বলতেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় স্থান দিবেন। এমন দিন স্থান দিবেন যেই দিন আর কোন ছায়া দুনিয়ার ওই ময়দানে থাকবে না। ময়দান মাহশর, আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তুদনা শামসু মিনাল খালকি ইয়াউমাল কিয়ামা কামিকদারি মিলিন। সূর্য সমস্ত শক্তি আর সমস্ত আগুন ঢেলে দিবে, আর সূর্য মাথার উপরে চলে আসবে। 1 মাইল ডিস্টেন্স থাকবে মানুষের থেকে সূর্যের। এইরকম পরিস্থিতির মধ্যে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় স্থান দিবেন। তার মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হইল ইমামুন আদিলুন, ওই বাদশাহ, ওই নেতা, ওই প্রশাসক যিনি ইমামুন আদিল, যে ন্যায়পরায়ণ। এটার ব্যাখ্যা অনেক ব্যাপক। এইটা নিজের ঘরের মধ্যেও যদি কেউ ইনসাফ কায়েম করে, সেও এটার অন্তর্ভুক্ত হয়ে যাবে। একজন মেম্বার নিজের ওয়ার্ডের মধ্যে ইনসাফ কায়েম করছে, সেও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। একজন চেয়ারম্যান, একজন প্রশাসক, সে তার এরিয়ার মধ্যে ইনসাফ কায়েম করবে, সেও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। দ্বিতীয়, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবকরা অপেক্ষায় থাকে কবে দাড়ি পাকা শুরু হবে, কবে চুল পড়া শুরু হবে, কবে বয়স আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবে। এরপরে হয়তো একটা হজ ওমরা করে বুজুর্গ হয়ে যাব, আল্লাহর ওলি হয়ে যাব। সেই দিন হয়তো আর তার জীবনে আসে না, এর আগেই কবরের খাটিয়া প্রস্তুত হয়ে যায়। এই জন্য বাদশাহ হারুন আর রশিদের সন্তান মাত্র 16 বছর বয়সে ইন্তেকাল করছেন। আল্লাহর ওলি ছিলেন। যখন মৃত্যুবরণ করতেছে, তখন তার এক বন্ধুকে মৃত্যুর সময় নসিহত করতেছিল। সারা জগতের যুবকদেরকে নসিহত করে গেছে, ইয়া সাহিবি লা তাগতানির বিত্তানাউমি, ও বন্ধু শোনো, দুনিয়ার প্রাচুর্যে ধোঁকায় পড়ে যেও না। ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল, হায়াতও চলে যাবে, যৌবনও চলে যাবে, বয়সও চলে যাবে, টাকা পয়সা ধন দৌলত সব শেষ হয়ে যাবে। ফাইজা আমালতা ইলাল কুবুরি জানাজাতান, যখন তুমি কোনো খাটিয়া কবরের দিকে নাও, কোনো খাটিয়ার পিছে তুমি থাকো, ফাআলাম বিআন্নাকা বাদাহা মাকবুলু, এটা তুমি জেনে রাখো যে সামনের খাটিয়া যেটা হবে ওইটা তোমার হইতে পারে। এই জন্য আল্লাহ হাবিব বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তৃতীয় শ্রেণীর কথা বলছেন। দ্বিতীয়ত এটা যে ওই যুবক যারা আল্লাহর ইবাদতের মধ্যে বড় হয়। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তিদের জন্য হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ শোনাইছেন। ওই ব্যক্তি যে জোহরের নামাজ পড়ছে, তো অপেক্ষায় থাকে আসরের আযানটা কখন হবে। আসর পড়ে আসছে, মাগরিবের সময় রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আসরের নামাজ পড়ছে, তো অপেক্ষায় থাকে মাগরিবের আযানটা কখন হবে, ওয়াক্ত কখন হবে। মাগরিব পড়ে বের হইছে, তো অপেক্ষায় থাকে এশাটা কখন হবে। এশার পর থেকে ফজরের লম্বা সময়, কখন তাহাজ্জুদের সময় হবে, কখন ফজরের সময় হবে, এই অপেক্ষায় থাকে। যার হৃদয়টা মসজিদের সঙ্গে লটকানো থাকে, মসজিদের সঙ্গে আবদ্ধ থাকে, এটা হলো 3 নম্বর শ্রেণী, সম্মানিত শ্রেণী, যারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, চতুর্থ শ্রেণী ওই 2 জামাত যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আবার আল্লাহর জন্য পৃথক হয়ে যায়। আমাদের এই বসা, আমাদের একে অপরের প্রতি ভালোবাসা, এটা আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য আসা, অন্য কারো জন্য না। তো এই কারণেও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারে।
আল্লাহ হাবিব বলতেছেন ওই দুই শ্রেণী যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আবার পৃথক হয়ে যায়, এরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে। রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, পঞ্চম ওই শ্রেণী যাকে কোন সুন্দরী রমণী, কোন বংশীয় মহিলা নিজের দিকে আহ্বান করছে, নিজের দিকে ডাকছে, ভালোবাসার কথা শোনাইছে, অবৈধ সম্পর্কের কথা শোনাইছে, আর এই যুবক বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি তো এক আল্লাহকে ভয় করি, আমি কোনো অবৈধ সম্পর্কের দিকে যেতে রাজি না, আমি কোনো অবৈধ রাস্তায় যেতে রাজি না, আল্লাহর নাফরমানির দিকে যেতে রাজি না। একই রকম কোন যুবতী যদি এমন হয়, কোন যুবক তাকে অবৈধ কোন প্রলোভনের দিকে ডাকছে, আর সে ওই যুবক সব দিক দিয়ে অত্যন্ত উচ্চ পদে আছে, উচ্চ জায়গায় আছে, উচ্চ বংশের, টাকা পয়সাওয়ালা, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু এই যুবতী যদি বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই শ্রেণীকে আল্লাহ তাআলা তার আরশের নিচে স্থান দিবেন। ষষ্ঠ শ্রেণী রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যে সদকা করছে, আল্লাহর জন্য দান করছে, ফালা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, দান এমন ভাবে করছে, ডান হাতে দান করছে, বাম হাতেরও খবর নাই যে সে কি দান করছে। দান প্রচার করা তো দূরের কথা, বলা তো দূরের কথা, ঘোষণা করা তো দূরের কথা, ছবি তুলে পত্রিকায় প্রচার করা, সোশ্যাল মিডিয়ায় দেখানো, এটা তো বহু দূরের কথা। সে যে ডান হাতে দিছে, বাম হাতের খবর নাই, অর্থাৎ সে নিজেই জানে, দুনিয়ার আর কেউ জানে না। এইরকম ভাবে যারা দান করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আরশের ছায়ায় স্থান দিবেন। এমন দিনে দিবেন যেই দিনে আর কোনো ছায়া থাকবে না। মানে কি, ওই আরশের ছায়ায় যারা স্থান পাবেন তারা জান্নাতেও চলে যাবেন, আর যারা স্থান পাবে না তাদের অবস্থা বড় ভয়াবহ হবে। রাজুলুন দাআল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, এমন ব্যক্তি যে আল্লাহ তাআলাকে অন্ধকারের মধ্যে, খালি একটা বিরান জায়গার মধ্যে, ঘরের এক সাইডের মধ্যে, অথবা মসজিদের এক কোণার মধ্যে আল্লাহ তাআলাকে ডাকতেছে, আর কেউ তার পাশে নাই, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, আর সে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, নিজের জন্য দোয়া করতেছে, উম্মতের জন্য দোয়া করতেছে, ভাইয়ের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীকে তার আরশের ছায়ায় স্থান দিয়ে দিবেন।